ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো চিকেন চাট। কীভাবে চাট বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে নিয়েছি চিকেন, এইভাবে সরু করে কেটে নিয়েছি। সলিড মাংসটা আছে। চালু করে দিলাম, সরষে তেল দেবো, অল্প করে সরষে তেল দিয়েছি। তেলটা এবারে গরম হয়ে যাক, এখানে দিয়ে দেবো চিকেনটা। তেলটা গরম হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। এই চিকেনটা খেতে খুবই ভালো হয়, চাটটা, চিকেন চাটটা একবার খেলে বারবার খেতে চাই সব, খেতে খুবই ভালো হয়। এখানে দিয়ে দেবো আদা রসুন, 2 চামচের মতো আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হাফ চামচে গোলমরিচ দেবো, জিরে দেবো হাফ চামচে। ভালো করে মিশিয়ে নেবো। চিকেনটা সিদ্ধ করার জন্য অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্প করে দিয়েছি। চিকেনটা সিদ্ধ হবে, চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট চাপা দিয়ে দিলাম। এবার খুলে দেখে নেবো কীরকম হয়েছে। ভালো করে নেড়ে দেবো। এখানে অল্প করে গরম মশলা, এইভাবে আমি বিছিয়ে দিয়েছি। আবার এবার নেড়ে দেবো। একটু এমনি পোড়া পোড়া হবে, হালকা করে, খুব বেশি না, জল নেই আর। একটু বিছিয়ে দেবো, একটু পোড়া পোড়া ভাব হবে, তখন দেবো। আর আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর রেগুলার ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। আমার চিকেনটা হয়ে গেছে, এরকম একটু পোড়া পোড়া এরকম করতে হবে। আমার একদম রেডি, বন্ধ করে দিলাম। এবারে ওখানে সব করে নেবো। এখানে এবারে রেডি করে নেবো চাটের জন্য। এখানে এরকম সাইজের এই টমেটো কেটে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো। এখানে পেঁয়াজে এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। ধনে পাতা নিয়েছি, ধনে পাতাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো। এই চাটটা খেতে খুবই ভালো হয়, একবার খেলে বারবার খেতে চাইবে সবাই। এবারে চিকেনটা দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দেবো। চিকেনে নুন দেওয়া আছে, অল্প করে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরকমভাবে এবারে ঢেলে নেবো। এবারে আমার মাখা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। আমার চিকেন চাট একদম রেডি। চিকেন চাট একদম আমার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।